রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেরাজ রজনীতে জাহান্নাম প্রদর্শন করতেছিলেন। এক পর্যায়ে দেখলেন কিছু মানুষের জিহ্বা কাঁচি দিয়ে কুটকুট করে কেটে ফেলা হচ্ছে, কাঁচি দিয়ে তাদের জিহ্বা কেটে ফেলা হচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে জাহান্নামের মধ্যে তাদের জিহ্বাগুলো কাঁচি দিয়ে কেটে ফেলা হচ্ছে, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরা হলো ওরা যারা দুনিয়ার মধ্যে তোষামোদি করত, যারা দুনিয়ার মধ্যে তোষামোদি করত, বড় লোকের তোষামোদি করত, জালেমদের তোষামোদি করত, যারা বেনামাজি, ঘুষখোর, মদখোর, জুয়াখোর এবং পাপিষ্ট অপরাধীদের তোষামোদি করত দুনিয়ার ফায়দা হাসিল করার জন্য, দুনিয়ার একটু পদের জন্য, টাকার লোভে, পয়সার লোভে, দুনিয়ার মায়নার লোভে অপরাধীদের তোষামোদি করত। এই সমস্ত ব্যক্তিদের জিহ্বাগুলো কুটকুট করে কাটা হচ্ছে পেয়ারে হাজরিন। তো এখন এই তোষামোদিটা এমন যে আপনি একজন ভালো মানুষের প্রশংসা করবেন, ওইটাতে সমস্যা নাই। একজন আল্লাহর ওলির প্রশংসা করবেন, ওইটা ঠিক আছে। একজন নামাজি আল্লাহওয়ালা ফরহেজগার মুত্তাকি পরোপকারকারী মানুষের প্রশংসা করবেন, ওইটা ঠিক আছে। কিন্তু আপনি জানেন যেই ব্যক্তি এখানে আছে, যার তোষামোদ করতেছি, যার তোষামোদি করতেছি, সে একজন মদখোর, সে একজন চাঁদাবাজ, সে একজন হিরোইনখোর, সে ইয়াবাখোর, সে বেনামাজি, সে জেনাখোর, সে অপরাধী, সে সমাজের মধ্যে একটা নিকৃষ্ট ব্যক্তি। কিন্তু তার অঢেল টাকা থাকার কারণে, তার ক্ষমতা থাকার কারণে তার তোষামোদি করতেছেন। এই কারণে হাসরের ময়দানে এই সমস্ত ব্যক্তিরা, এই সমস্ত তোষামোদকারী ব্যক্তিরা যখন হাসরের ময়দানে উঠবে, তাদেরকে জাহান্নামে প্রবেশ করাইয়া তাদের জিহ্বাগুলো কেচি দিয়ে কাটা হবে। পেয়ারে হাজরেন, এখন এই তোষামোদকারীরা আসলে প্রকৃতপক্ষে মুনাফিক। এই তোষামোদকারীরা কখনো আল্লাহর প্রশংসা তেমন করতে পারে না, ভালো মানুষের প্রশংসা করে না, আল্লাহর ওলিদের প্রশংসা করে না, নবীর প্রশংসা করে না, এবং ফরহেজগার মুত্তাকি, ফরহেজগার ভালো মানুষের প্রশংসা তারা করতে পারে না। তারা খারাপ মানুষের প্রশংসা করে দুনিয়ার লোভে, টাকার লোভে, পদের লোভে, দুনিয়ার সম্পত্তির লোভে তারা খারাপ মানুষের প্রশংসা করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা يخادعون الله وهو خادعهم وإذا قالوا